হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা একটি অটোমেটিক উইন্ডো ক্লোজার তৈরি করতে পারি। এখানে আমরা যখন পানি দিচ্ছি তখন কিন্তু আমাদের যে উইন্ডোটি রয়েছে সেটি ক্লোজ হয়ে যাচ্ছে, এবং যখন পানি সরিয়ে নিচ্ছি তখন আমাদের যে উইন্ডোটি রয়েছে সেটি ওপেন হয়ে যাচ্ছে। তো চলো দেখে নিই কিভাবে আমরা এই প্রজেক্টটি তৈরি করতে পারি। এই প্রজেক্টটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে একটি ব্রেডবোর্ড, একটি আরডিনো ন্যানো, একটি সার্ভো মোটর যেখানে আমরা একটি অলরেডি উইন্ডোর মতো করে সেটআপ করে রেখেছি, একটি রেইন সেন্সর। এখন আমরা এক এক করে আমাদের আরডিনো ন্যানোর সাথে এই মডিউল এবং সেন্সরগুলোকে কানেক্ট করে নিব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের যে ব্রেডবোর্ডটি রয়েছে, ব্রেডবোর্ডটির মধ্যে আমাদের আরডিনো ন্যানোটিকে সেটআপ করে নিব, এবং আমাদের যে সার্ভো মোটরটি রয়েছে সেটিকে আমরা আমাদের যে বোর্ড রয়েছে সেখানে লাগিয়ে দিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্ভো মোটরে টোটাল 3টি পিন রয়েছে, ইয়েলো পিন, রেড পিন এবং ব্রাউন পিন। এখানে আমাদের ইয়েলো পিনটি হলো আমাদের সিগন্যাল পিন, রেড পিনটি হলো আমাদের 5 ভোল্ট বা ভিসিসি পিন, এবং আমাদের যে ব্রাউন পিনটি রয়েছে সেটি হলো আমাদের গ্রাউন্ড পিন। এখন আমরা 3টে জাম্পার ওয়্যার নিয়ে এই যে তারটি রয়েছে সেটিকে এক্সটেন্ড করে নিব। এখানে আমরা রেড তারের মধ্যে রেড জাম্পার, ইয়েলো তারের মধ্যে ইয়েলো জাম্পার, এবং আমাদের যে ব্রাউন তারটি রয়েছে সেখানে একটি ব্ল্যাক জাম্পার লাগিয়ে দিব। এখন আমরা আমাদের যে সার্ভোর যে ভিসিসি পিনটি রয়েছে সেটিকে আমরা আরডিনোর 5 ভোল্টের সাথে লাগিয়ে দিব, গ্রাউন্ড পিনটি আরডিনোর গ্রাউন্ডের সাথে, এবং আমাদের সার্ভোর যে সিগন্যাল পিনটি রয়েছে সেটিকে আমরা আমাদের আরডিনোর ডিজিটাল 10 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দেব। আমাদের সার্ভোর কানেকশন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের যে রেঞ্জ সেন্সরটি রয়েছে সেটিকে আমাদের যে ব্রেডবোর্ড রয়েছে সেখানে কানেক্ট করে দিতে হবে। তাই আমরা প্রথমে আমাদের রেঞ্জ সেন্সরটিকে ব্রেডবোর্ডে লাগিয়ে দিলাম, এবং আমাদের যে রেঞ্জ সেন্সরটি রয়েছে, রেঞ্জ সেন্সরের এই পিনটি হলো ভিসিসি, পরবর্তী পিনটি হলো গ্রাউন্ড, এবং এর যে তৃতীয় পিনটি রয়েছে সেটি হলো আমাদের ডিজিটাল আউট পিন। এবং এখানে আমরা 3টি চাম্পার দিয়ে আমাদের এই রেঞ্জ সেন্সরটিকে আমাদের যে আরডিনো ন্যানো রয়েছে সেটির সাথে কানেক্ট করে দেব। যেখানে আমরা রেঞ্জ সেন্সরের যে ভিসিসি পিনটি রয়েছে সেটিকে আমরা আমার আরডিনো ন্যানোর ভিসিসি এর সাথে, গ্রাউন্ড পিনটিকে গ্রাউন্ডের সাথে, এবং রেঞ্জ সেন্সরের যে ডিজিটাল আউট পিনটি রয়েছে সেটিকে আমরা আমাদের যে ডিজিটাল 3 নাম্বার পিনটি রয়েছে সেটির সাথে কানেক্ট করে দেব। তো এখানে আমাদের সমস্ত কানেকশন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদেরকে জাস্ট কম্পিউটার স্ক্রিনে গিয়ে এটিকে প্রোগ্রাম করে নিতে হবে। তো চলো এখন আমরা আমাদের যে কম্পিউটার স্ক্রিন রয়েছে সেখানে চলে যাই। ভিক্টোব্লক্স রয়েছে সেটিকে ওপেন করে ফেলেছি, এবং এখানে কিন্তু অলরেডি আমাদের একটি কোড লেখা রয়েছে, যেখানে শুরুতেই আমাদের যে আরডিনো ন্যানো স্টার্টস আপ এই ব্লকটি রাখা হয়েছে। অর্থাৎ আমাদের আরডিনো ন্যানো যখন স্টার্ট হবে তখন কি করবে, তার পরবর্তী কার্যক্রমগুলো আমরা এই নিচের ব্লকগুলোতে লিখব। তো শুরুতেই আমরা এখানে লিখে নিয়েছি সেট সার্ভো অন 10। আমরা কিন্তু আমাদের যে উইন্ডোর যে সার্ভো মোটরটি ছিল সেটি আমাদের আরডিনো ন্যানোর ডিজিটাল পিন 10 এর সাথে কানেক্ট করে দিয়েছিলাম, এবং ইনিশিয়ালি আমাদের যে 10 নম্বর পিনের সার্ভো মোটরটি ছিল সেটিকে আমরা 90 ডিগ্রি পজিশনে রেখে দিয়েছি। এখন এর পরবর্তীতে কিন্তু আমরা একটি ফরএভার লুপ নিয়েছি, অর্থাৎ এখানে যা থাকবে সেটি সারাক্ষণ আমাদের যে আরডিনো ন্যানো রয়েছে সেটিতে রান হতে থাকবে। প্রথমেই আমরা যে ফরএভার লুপটি রয়েছে সেখানে একটি ইফ এলস কন্ডিশন নিয়ে নিয়েছি, যেখানে আমরা ইফ এলস কন্ডিশনের মধ্যে ইফ এর ভিতরে ইফ রিড স্ট্যাটাস অফ ডিজিটাল পিন 3, যেহেতু আমাদের রেঞ্জ সেন্সরটি ডিজিটাল পিন 3 এর সাথে কানেক্টেড, যখন আমাদের যে ডিজিটাল পিন 3টি রয়েছে সেটি 1 সিগন্যাল পাবে, অর্থাৎ আমাদের যে রেঞ্জ সেন্সরটি রয়েছে সেটির উপরে কোনো ধরনের পানি পাবে, তখন আমাদের যে সার্ভোটি রয়েছে সেটিকে 0 ডিগ্রিতে মুভ করিয়ে দিবে, অর্থাৎ আমাদের যে উইন্ডোটি রয়েছে সেটিকে ক্লোজ করে দিবে।
কিন্তু আমাদের যে রেঞ্জ সেন্সরটি রয়েছে সেটি যদি ডিজিটাল ভ্যালু 0 পায়, তখন কিন্তু আমাদের যে সার্ভোটি রয়েছে সেটিকে অন করে দিবে, 90 ডিগ্রিতে নিয়ে আসবে, অর্থাৎ আমাদের যে উইন্ডোটি রয়েছে সেটিকে অন করে দিবে। অর্থাৎ এখানে কখন আমার উইন্ডোটি অন হবে এবং কখন বন্ধ হবে তার সম্পূর্ণ লজিকই দেয়া আছে। এবং এখানে আমার রেঞ্জ সেন্সরটি যখন ডিজিটাল ভ্যালু বা ডিজিটাল সেন্সর আউটপুট হিসাবে 1 দেবে, অর্থাৎ তখন হলো গিয়ে আমাদের যে পানি রয়েছে, তখন আমাদের এই সেন্সরটি বুঝবে যে এখানে বৃষ্টি হচ্ছে। কিন্তু যখন সেন্সরটি আমাদের 0 আউটপুট দিবে, তখন এটি বুঝে নেবে যে এখন কোনো বৃষ্টি হচ্ছে না, অর্থাৎ সেন্সরের উপরে কোনো পানি নেই। তো এই ছিল আমাদের যে মূল কোডটি সেটি। এখন আমাদেরকে বোর্ড সিলেক্ট করে আমাদের ন্যানো বোর্ডটিকে কানেক্ট করে এই কোডটি আপলোড দিয়ে দিতে হবে। তো এই জন্য প্রথমে আমরা এই বোর্ড বাটন থেকে আমাদের যে বোর্ড রয়েছে আরডিনো ন্যানো সেটিকে সিলেক্ট করে নিই এবং এখান থেকে আমাদের 80 মেগা 328 ওল্ড বুটলোডার যেটি রয়েছে সেটিকে আমরা এখানে সিলেক্ট করে দিই এবং ফাইনালি আমাদের যে কানেক্ট বাটন রয়েছে সেটিতে আমরা প্রেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কম 5টি রয়েছে সেটি আমাদের যে আরডিনো ন্যানো সেটি, তাই আমরা আমাদের যে এই কম 5 রয়েছে সেটিতে আমরা কানেক্ট বাটনে প্রেস করে দিব। তো আমাদের যে আরডিনো ন্যানো রয়েছে সেটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু টেক্সট আকারে আমাদের যে কোডটি রয়েছে সেটিকেও দেখতে পাচ্ছি এবং এই টেক্সটের উপরে কিন্তু এখানে একটি আপলোড কোড বাটন রয়েছে। তাই এখান থেকে আমরা আপলোড কোড বাটনে ক্লিক করে আমাদের যে কোডটি রয়েছে সেটিকে আপলোড করে দেব। তো চলো এখন আমরা আপলোড কোড বাটনে ক্লিক করে ফেলি। আমাদের কোডটি কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা যদি সেন্সরের উপরে একটুখানি পানি দেই বা কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করি, তাহলে দেখা যাক আমাদের উইন্ডোটি ক্লোজ হয়ে যায় নাকি। ইনিশিয়ালি এখন কিন্তু যখন কোনো পানি নেই তখন কিন্তু আমাদের যে সেন্সরটি, তখন কিন্তু আমাদের যে উইন্ডোটি রয়েছে সেটি ওপেন অবস্থায় রয়েছে। এখন আমরা যদি এইভাবে পানি দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে উইন্ডোটি রয়েছে সেটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। আবার এখন যদি আমরা পানিটা সরিয়ে নেই, তাহলে দেখতে পেলাম যে আমাদের উইন্ডোটি কিন্তু ওপেন হয়ে গেল। মূলত এভাবেই আমরা চাইলেই একটি অটোমেটিক উইন্ডো ক্লোজার তৈরি করতে পারি, যেটি কিনা বৃষ্টি এলে অটোমেটিক আমার উইন্ডোটিকে ক্লোজ করে দিবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এরকম আরো দরকারি কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকো।